তো সাহিত্যের ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে সব সাহিত্যের মিনিং একই রকম এরকম না, এক একজনের কাছে এক এক রকম, এরকমটা অনেক ক্ষেত্রে হয়। টিচারের সাথে যারটা মিলে যাবে সে ভালো মার্কস পাবে। অনেক সময় যেমন ধরো এরকম অনেক টার্ম পাবা সেকেন্ড ইয়ারে উঠলে, যে ইংরেজি কবিতার জনককে, ইংরেজি প্রোজের জনককে, প্রোজের জনক করে বিশেষ করে প্রোজের জনককে তখন কেউ বলবে ফ্রান্সিস ব্রেকন, কেউ বলবে আলফ্রেড কিং, কেউ বলবে উইক্লিফ, এরকম। এবার যে টিচার যেটা বিশ্বাস করবে সেই টিচার তাকে মার্কস দেয়, বাকিগুলোকে ভুল করে। কিন্তু এটার মানে অ্যাবসুলেট কোনো ইয়ে নাই। তো এরকম অনেক ক্ষেত্রেই রয়েছে। তো তোমরা এখানে পড়বা, তোমাদের বইতে যে জিনিসটা আছে সেটা নিতে হবে, পাশাপাশি হচ্ছে আমি যে আলোচনা করলাম এখান থেকে ইনফরমেশন নিতে হবে নিয়ে, আর আমি তো নোট দিবই, নোট নিবা, এই সব মিলিয়ে অ্যান্সারগুলো করতে হবে, তাহলে তোমরা ভালো মার্কস পাবে। আর আরেকটা জিনিস সবসময় মনের ভেতরে রাখবা যে বানিয়ে লেখার চেষ্টা করব, বানিয়ে লেখার চেষ্টা করব। হ্যাঁ, 100% হয়তো হবে না, যেহেতু ফার্স্ট ইয়ারে পড়ো। সেকেন্ড ইয়ারে গিয়েও 100% হবে না। ফার্স্ট ইয়ারে গিয়ে হয়তো দেখা যাচ্ছে তোমরা 30% বানিয়ে লিখতে পারতেছো, 70% মুখস্থ করতে হচ্ছে। এরপরে সেকেন্ড ইয়ারে গিয়ে দেখবা 50-50 হয়ে যাচ্ছে, 50 মুখস্থ করতেছো, 50। থার্ড ইয়ারে গিয়ে দেখবা যে তোমাদের মুখস্থ থাকতেছে না, তখন দেখা যাচ্ছে 80-20, 20% মুখস্থ থাকতেছে, 80% তোমরা বানিয়ে লিখতেছো। ফোর্থ ইয়ারে গিয়ে মানে মুখস্থ কি ওটা বিরক্ত লাগবে, তখন তখন খালি বানিয়েই লিখতে মন চাইবে, ফোর্থ ইয়ার মাস্টার সব জায়গায়। তো এই জন্য সব সময় একটা চেষ্টা থাকবে যেন বানিয়ে লেখার। আর হাতের লেখা যাদের স্লো, তারা দ্রুত হাতের লেখার ট্রাই করো। দরকার ঘড়ি বেঁধে নিবা যে এই প্রশ্নটা পার্ট বি এর আমি 12 মিনিটে লিখতে হবে আমাকে, আমি এটা 10 মিনিটে লিখবো, 2 মিনিট হাতে রাখবো। আমি লিখবই। প্রথম দিন পারবা না, দ্বিতীয় দিন পারবা না, তৃতীয় দিন পারবা না, চতুর্থ দিন একটু একটু পারবা, পঞ্চম দিনে আরেকটু পারবা, ষষ্ঠ দিনে আরেকটু, দশম দিনে দেখবা তুমি ভালো করে লিখতে পারতেছো। এই জন্য হাতের লেখা ফাস্ট করতে হবে। লিটারেচারে ভালো মার্কস পেতে হলে হাতের লেখা ফাস্ট করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে লেখাগুলো একেবারে ছোট ছোট করা যাবে না, একেবারে বড়ও করা যাবে না, একটা মিডিয়াম সাইজের করতে হবে। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। ভালো নোটগুলোর লেখার সাইজের আর কি এক্সাম্পল দিই। দেখো এই যে খুব ছোটও না খুব বড়ও না, আবার এখানে দেখো ফাঁকা ফাঁকা আছে। এই দেখো খুব সুন্দর হাতের লেখা। পরীক্ষার খাতায় যদি এইভাবে কেউ লিখে আসতে পারো তাহলে তো খুব ভালো মার্কস পাবা। তবে পরীক্ষার খাতায় এত সুন্দর হাতের লেখা হয় না, একটু এদিক সেদিক হয়। তোমরা চেষ্টা করবা যাতে করে যতটা ভালো করা যায়। আর এরকম খুব বেশি ছোটও না খুব বেশি বড়ও না, এরকম করে লিখবা যাতে মানে চোখে দেখতে ভাল লাগে। খুব বেশি যাতে কাটাকাটি না হয় সেটা চেষ্টা করবা। এরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়ে, এই জন্য এদের এরকম হয়ে গেছে। তোমাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, কাটাকাটি হবে, একটু এদিক সেদিক হবে, কিন্তু এরকম না যে এই পুরোটাই এইভাবে ক্রস করে কেটে দিচ্ছে, এরকমটা না। এই জন্য লিখার প্র্যাকটিস করতে হবে, যে যত বেশি লিখার প্র্যাকটিস করবে তার তত ভালো হবে। এই যে এই নোটগুলো দেখো খুব ছোট না খুব বড় না, হাতের লেখা। আচ্ছা, এবার বলো তোমাদের কারো কিছু বলার থাকলে। আর যেহেতু সময় কম, হ্যাঁ এই পরামর্শগুলো শুনতে হবে, শুনবা যে হাতের লেখা বড় করা যাবে না, খুব খুব ছোটও করা যাবে না, সুন্দর সাজানো লিখতে হবে, পরিষ্কার করতে হবে, এবং এটা একটু বেশি বেশি লিখতে হবে, যেটাই পড়বা সেটাই লিখবা, একটু বানিয়ে লেখার টেন্ডেন্সি থাকতে হবে। এইগুলো একটু মনে রেখে পড়াশোনা করবা, তাহলেই দেখবা অনার্স লাইফটা অনেক ফুরফুরে হয়ে গেছে। আর যদি দেখা যায় ফার্স্ট ইয়ারের রেজাল্ট খারাপ হলো, সেকেন্ড ইয়ারে যেও টানাটানি হচ্ছে, রেজাল্ট ভালো হচ্ছে না, তখন থার্ড ইয়ারে যে মজাটা রয়েছে এই মজাটা পাবা না। থার্ড ইয়ারে গেলে রেজাল্টের চিন্তা করতে করতে অবস্থা খারাপ। বাট যখনই থার্ড ইয়ারে উঠবা তখনই দেখবা মনে হবে একটু ডিবেট কম্পিটিশন করি, তারপরে একটু পার্ট টাইম জব করি, একটু কিছু প্রাইভেট টাইভেট পড়াই। তোমরা অনেকেই যদিও এখনো প্রাইভেট পড়াও, কিন্তু তারপরেও মনে হবে যে একটু প্রাইভেট পড়াই, অথবা কোনো একটা প্রাইভেট কিন্ডার গার্ডেন স্কুলে জব নেই, এরকমটা মনে হবে। এবং এগুলো কিন্তু এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি। অনেকে আছে বিভিন্ন কোম্পানির সেলস ম্যানেজার হিসেবে কাজ করবে, আবার অনেকে আছে চাকরি বাকরির জন্য বিসিএস এর জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তি হবে। এটা সব থার্ড ইয়ারে করতে হয়। আর যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভালো রেজাল্ট থাকে তবেই, আদারওয়াইজ তোমার তো রেজাল্টের চিন্তা করতে করতে অবস্থা খারাপ। তো এই জন্য ফার্স্ট ইয়ারটাকে সিরিয়াসলি নাও, বেশি বেশি লিখো, যেটাই পড়বা সেটাই লিখবা, তাহলে ওই সময়গুলোতে গিয়ে আনন্দ ফুর্তি করতে পারবা। আদারওয়াইজ তোমার কাছে ইংরেজি খুব কঠিন হয়ে যাবে। আর ইংরেজি সবার জন্যই সহজ হবে ইনশাল্লাহ, যারা পরিশ্রম করবে তাদের জন্য। আর পরিশ্রম না করলে কঠিন। পরীক্ষার আগে অনেকে এসে আমাকে বলবে যে আমি তো সারা বছর কিছুই পড়িনি, আমাকে একটু বাঁচান, আমাকে সাজেশনটা বড় হয়ে গেছে ছোট করে দেন। তখন কিছুই করার থাকে না।
এই জন্য তোমরা একটু চেষ্টা করবা মিনিমাম 3 পয়েন্ট সবার টার্গেট থাকবে মিনিমাম। মেয়েদের ক্ষেত্রে একটু সমস্যা হয়, অনেকেরই বিয়ে হয়ে গেছে, সংসার আছে। তো তোমাদের যাদের বিয়ে হয়ে গেছে তোমরা তো অলরেডি সেটেলড, বাট তারপরে যদি এরকমটা হয় যে ফ্যামিলি থেকে তোমাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিচ্ছে, তাহলে সেই সুযোগ সুবিধাটাকে কাজে লাগাতে হবে ভালো রেজাল্টের জন্য। আবার অনেকের আছে বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, মানে সে আরও বেশি সেটেলড, তখন তার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো রকম একটা ভালো রেজাল্ট 2.75-এর উপরে রেজাল্ট রাখার চেষ্টা করতে হবে। আর যারা একটু অ্যাম্বিশাস, যারা মনে করো যে না একটু ভালো রেজাল্ট করব, তাহলে 3.25 টার্গেট করবা, তাহলে 3-র উপরে থাকবে সব। আচ্ছা, তো বলো আর কিছু বলার থাকলে বলো, নইলে শেষ করে দিই আজকে আমরা। আরেকটা, ও আচ্ছা, এইখানে একটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেছি, সেটা লিটারেরি ডিভাইস। আমি এটা অ্যাড করে তোমাদেরকে এটা আমি গ্রুপে পিডিএফটা দিয়ে দেবো নি। ওকে। স্যার, হ্যাঁ। স্যার ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে মাঝে মধ্যে অনেক বানানই ভুল হয়। হুম, ভুল হয়, ভুল হতে দাও। ভুল হতে হতে একটা সময় দেখবে আর ভুল হচ্ছে না। হ্যাঁ মানে মানে, মানে ব্যাকরণগত ভুল হয় আর হুম, বানানো ভুল হয়। হোক, তাও লিখতে হবে, তাও লিখতে হবে। এটা অনেকটা ওইরকম সাইকেল চালানোর মতো। পড়ে যাবা বলে যে চালাবা না তা তো না, পড়বেই। হ্যাঁ, ভুল হবেই, কিন্তু তারপর লিখতে থাকতে হবে। লিখবা, ছোট ছোট অল্প একটু একটু করে একটা প্যারাগ্রাফের মতো করে লিখে কাউকে দেখাবা যে দেখেন তো আমার এই লেখাটা ঠিক হলো কিনা। সে হয়তো 2-3 জায়গায় ভুল ধরে দিল, এরপর তুমি চেষ্টা করবে যে ওই ভুলটা যাতে আর না হয়। এরকম করতে করতে একটা সময় ঠিক হয়ে যাবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দিকে দেখবা ঠিক হয়ে গেছে।